সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম, তারপরে থাকবে এই নিয়ে পুরো বিস্তারিত। নির্বাচন বিলম্বে হলে অস্থিরতাই বাড়বে, মন্তব্য সালাউদ্দিনের। এবার পুরো বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচন যত দীর্ঘায়িত হবে এই গণতন্ত্রের উত্তরণের পথযাত্রায় তত বেশি বিভিন্ন রকমের অস্থিরতার সৃষ্টি হবে বলে পতিত স্বৈরাচার ও দোসররা সময় পাবে। সেই সময়টা যাতে দীর্ঘায়িত না হয় সেটিই হচ্ছে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের উদ্যোগে মানবাধিকার নিশ্চিতে রাজনীতিবিদদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, প্রতিনিধিত্বশীল রাজনীতি, জাতীয় সংসদ প্রতিষ্ঠার জন্য যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়াকে ত্বরান্বিত করুন এবং সে দায়িত্ব বর্তমান বাংলাদেশের মানুষ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আবারও আপনার ওপর ন্যস্ত করেছে। আমরা যদিও ইনিয়ে বিনিয়ে আশ্বস্ত হয়েছি যে তারা ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য তাদের সব কর্মকাণ্ড সাজাচ্ছেন, কিন্তু সে কর্মকাণ্ডগুলো জনগণের সামনে প্রকাশিত নয়। সে কর্মকাণ্ডকে জনসমক্ষে প্রকাশিত ও দৃশ্যমান হতে হবে যে আমরা আসলেই সেদিকে যাচ্ছি কিনা। সালাউদ্দিন আহমেদ বলেন, এখন অনেকে বলে, আমি বিভিন্ন মিডিয়া সোশ্যাল মিডিয়াতে প্রতিক্রিয়া দেখি এই যে ওনারা শুধু নির্বাচন করছেন এবং সংস্কার ছাড়া নির্বাচন। সংস্কার তো আমরা চাই, আমরাই সবচাইতে আগে সংস্কারের প্রস্তাব দিয়েছি। 2023 সালের 3রা জুলাই আমরা 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছি। তখন সরকার কিভাবে যাবে আমরা জানতাম না। আমরা আরো প্রস্তাব দিয়েছি ফ্যাসিবাদ পতনের পর আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে লিপ্ত, গণতান্ত্রিক সংগ্রামে আমরা যদিও জয়ী হই, তাহলেই সবাইকে নিয়ে এই প্রস্তাব বাস্তবায়ন করব একটি সমৃদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য। সব রাষ্ট্রীয় কাঠামোগুলোকে আমরা গণতান্ত্রিক সংস্কার করব। এখানে আমাদের যদি বলা হয় যে সংস্কার শেষ করে আপনারা নির্বাচনে আসবেন, সংস্কারের অন্যতম প্রস্তাবক তো বিএনপি। জাতির সামনে আমরাই সেটা প্রস্তাব আকারে দিয়েছি অনেক আগেই। সেই সংস্থার প্রস্তাবগুলোকে সঙ্গে বর্তমান যে সংস্কার কমিশনগুলোর রিপোর্ট আছে তার মধ্যে কিছু এদিক ওদিক থাকতে পারে, কিছু মিল আছে, কিছু অমিল আছে। সে বিষয়গুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করতে পারবো, আলাপ আলোচনা চলবে। কিন্তু সেই আলোচনাকে আমরা সমাপ্ত করে তারপর যদি বলি নির্বাচন হবে, সেটা তা অনিশ্চিত ব্যাপার। তিনি আরো বলেন, সেজন্য আমাদের উদ্বেগ হচ্ছে যে সংস্কার যেগুলো নির্বাচনমুখী সেগুলো আমরা চিহ্নিত করি এবং সেগুলোর উপর গুরুত্ব দেই, বাস্তবায়ন করি। সেসব সংস্কার নির্বাচনের জন্য আমাদের আগে বাস্তবায়ন করা দরকার, সেটার ভেতরে একটা জাতীয় ঐক্যমত সৃষ্টি হোক এবং সেটা বাস্তবায়ন করি। একই সঙ্গে নির্বাচনের প্রস্তুতি সহ আমরা নির্বাচনের রোডম্যাপ প্রদান করি এবং তার পরিপ্রেক্ষিতে জাতি আশ্বস্ত হোক, জাতির মধ্যে একটা অস্থির ভাব আছে সেটা চলে যাক, অর্থনীতির অস্থিরতা চলে যাক। এসব প্রস্তাব আমরা দিয়েছি, কিন্তু এখানে আমাদের যত দিন যাচ্ছে তাতে আমাদের মনে হচ্ছে গণতন্ত্র উত্তরণের পথ যেন আরো দীর্ঘায়িত করা যায়। সেজন্য কিছু লোক, কিছু কূটকৌশল প্রণয়ন করা হচ্ছে, সেটা থেকে আমরা যেন বিরত থাকি, সেই আহ্বান সংশ্লিষ্ট সবাইকে জানাচ্ছি। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।